প্রথমে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন prdwb.gov.in, এখানে ক্লিক করবেন গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে। ক্লিক করার পর এই যে প্রথম ওয়েবসাইটটা যে আপনার সামনে আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোড নিচ্ছে। বাংলার বাড়ি, চা সুন্দরী, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার সার্টিফিকেটগুলো ডাউনলোড করবেন। নিজেই করতে পারবেন। যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। এই রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পর তারপরে আপনি 10 জনের সার্টিফিকেট ডাউনলোড করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই রয়েছে একদম উপরে এই যে রয়েছে, দেখুন দেখাচ্ছি আপনাকে। এই যে রয়েছে দেখুন, এই যে ডাউনলোড সার্টিফিকেট দেখালাম। তো এবার চলুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরে আমাদের ওয়েবসাইটটা খুলবে। এখানে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে, হয়তো ওয়েবসাইটে চাপ চলছে খুব। এই যে চলে আসলো। তো এই যে ভালো করে দেখুন, আবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে রয়েছে দুটো জিনিস, একটা রয়েছে এই যে লগ ইন, আর একটা রয়েছে এই যে রেজিস্ট্রেশন। তো আপনি যেহেতু প্রথমবার এই ওয়েবসাইটে এসছেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি লগ ইন করতে পারবেন না। তার আগে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখান থেকে। তাহলে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করছি। তা এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তারপরে আপনাকে আবার লগ ইন করতে হবে। প্রথমে আমি ক্লিক করলাম রেজিস্ট্রেশনে, এই যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এখানে আমি ক্লিক করলাম। এই প্রসেসটা আমার পার্সোনাল যেহেতু মোবাইল নাম্বার, এটা দেখাচ্ছি না, এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি পজ করে ভিডিওটা করে নিয়ে তারপরে বাকি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের শুধু বলে রাখছি যে এখানে আপনার নিজের আপনার নিজের মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে পজ করে নিচ্ছি। দেখুন আমার ওটিপি চলে এসছে, লগ ইন হয়ে গেছে। এবার আমি লগ ইন হেয়ারে ক্লিক করব। এই যে এবার কি করতে হবে, এই যে মোবাইল নাম্বারের যে জায়গাটা আছে, যে নম্বরটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, এই জিনিসটা করলেন, রেজিস্ট্রেশন করার পর সেই একই মোবাইল নাম্বার আবার এখানে দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আবার একটা ওটিপি আসবে, দেখে নিন। আমি পার্সোনাল নাম্বার এই জন্য পজ করে নিচ্ছি। এই যে দেখুন ওটিপি, এই যে দেখুন ওটিপি চলে আসলো। ওটিপিটা আমি ওখানে দিয়ে ভ্যালিডেট করব। এই হচ্ছে ওটিপি 463074 4646 কত দেখলাম, ওটিপি দিয়ে দিয়েছি। এবার এই যে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। এই ফর্মটা আপনার ওখানে আসবে। তো এই ফর্মটা আসার পর তারপরে আপনাকে এখানে ফর্মটা ফিল করতে হবে। ফর্মটা এখানে প্রথমে লিখবেন হচ্ছে যার নামে ঘরটা এসেছে, যে ইন্দিরা আবাস যোজনা বা বাংলার বাড়ি কিংবা চা সুন্দরী অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে ঘরটা পেয়েছে, যার নামে এসেছে তার নামটা এখানে লিখতে হবে। এখানে তার বাবার নাম এখানে, তারপরে যে রেফারেন্স আইডি যদি আপনার জানা থাকে, আপনার কাছে যদি কোনো টোকেন দেওয়া থাকে, রেফারেন্স আইডি এখানে দিতে পারেন, না দিলেও কিচ্ছু যায় আসে না। রেফারেন্স আইডি এবং স্যাংশন আইডি, এই দুটো আইডি আপনার না দিলেও কিছু যায় আসে না। এবার এইখানে দেখুন এইটা আপনাকে দিতে হবে, যে স্কিম নেমটা দেখুন। এই স্কিম নেম হচ্ছে যে আপনার আছে বাংলার বাড়ি। আপনার দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে আপনার রয়েছে বাংলার বাড়ি প্রথমে, তারপরে আছে চা সুন্দরী, তারপরে আছে IAY অর্থাৎ ইন্দিরা আবাস যোজনা, তারপরে আছে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। জি মানে হচ্ছে গ্রামীণ। আর আরবানদের ক্ষেত্রে একটু আলাদা, যারা শহরে বাস করেন তাদের ক্ষেত্রে একটু আলাদা, সেটা অন্য ভিডিওতে বলবো। তো আপনি যদি বাংলার বাড়ি পেয়ে থাকেন এটাতে, যদি চা সুন্দরী পেয়ে থাকেন চা বলয় তাহলে এটাতে, আর ইন্দিরা আবাস পেলে তারপরেরটাতে, এভাবে যেটা আপনি পেয়েছেন সেটাতে ক্লিক করে দেবেন। বাংলায় বেশিরভাগ মানুষ বাংলার বাড়ি পেয়েছে গ্রামীণ এলাকায়, অতএব এটাতে ক্লিক করে দিলাম। এরপরে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট হয়, আমার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে ব্লক সিলেক্ট করতে হবে, এই যে ব্লক, এখানে ব্লক সিলেক্ট করে দিলাম। তারপরে এইখানে হচ্ছে জিপি, এখানে আপনি যে জিপিতে বসবাস করছেন সেই জিপি এখানে সিলেক্ট করে দিতে হবে।
সেই জিপি। তো আমি বাংলার বাড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, পানিকাউড়ি আমার সমস্ত ডিটেলস এখানে ভরে দিয়েছি। এখন শুধু বাকি রয়েছে এই যে দেখুন, যে বাড়িটা পেয়েছে ওনার ফুল নেম এখানে লাল হয়ে রয়েছে এবং নিচে ওনার বাবার নামটা দিয়ে এই যে সার্চ বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু যে বাড়িটা পেয়েছে ওনার ডিটেলসটা চলে আসবে। দেখাচ্ছি কিন্তু হচ্ছে নাম এবং ফাদার্স নাম এই দুটো দেখাবো না, এই দুটো আপনারা লিখে নেবেন। তো আমি পজ করে ভিডিওটা করছি। আমি এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাতে চলেছি, এই যে সার্চ বাটনে ক্লিক করলে যে সার্টিফিকেটটা সেটা আপনাদের সামনে চলে আসবে। সার্চ বাটনে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে হচ্ছে 1 রেকর্ড ফাউন্ড, অর্থাৎ একটা রেকর্ড পাওয়া গেছে, যার নামে সার্চ করছি তার নামে একটা রেকর্ড পাওয়া গিয়েছে। তো তারপরে সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চলে আসলো দেখুন, এই যে নিচে দেখতে পাচ্ছেন 1 রেকর্ড ফাউন্ড। তো এবার এই যে নিচে চলে যাবেন, এখানে এই যে সার্টিফিকেটটা চলে এসছে, এই হচ্ছে সার্টিফিকেট। এরপরে এই যে উপরে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এসছে। এরকম যদি আসে আপনার এটাকে ক্যান্সেল করে দেবেন, এরকম যদি আসে এটাকে ক্যান্সেল করে দেবেন। এটা ক্লিক করার পর ক্যান্সেল করে দেবেন, আপনার সার্টিফিকেট চলে এসছে। এই যে ডাউনলোড সার্টিফিকেট নিচে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি এই যে ডাউনলোড, এই যে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম আমি, এই যে ডাউনলোড সার্টিফিকেট আমি আগে ডাউনলোড করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আবার আমি ডাউনলোড করলাম। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, সার্টিফিকেট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আপনি প্রপার্টিজে গিয়ে চেক করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে ডাউনলোড, এই যে সার্টিফিকেট চলে এসছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ি এবং চা সুন্দরী। এই তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা আপনার সহায়ক নথি হিসেবে কাজ করবে আপনার হিয়ারিংয়ে, এসআইআর হিয়ারিংয়ের কথা বলছি। এখানে ভিডিওটা যে আমি পোস্ট করছি, এখানে যদি স্পষ্ট দেখা না যায় বা বোঝা না যায়, তাহলে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যদি ভিডিওটা দেখতে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক আইডিতে দিয়ে দেবেন। আমি যে মোবাইলে রেকর্ড করা ভিডিও সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পাঠিয়ে দেবো। সেখানে স্পষ্ট আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। এবং যদি কোনো সমস্যা থাকে এরপরেও, তাহলে কমেন্ট বক্সে সেটা জানান। আমি আপনাদের সমস্যাটা যতটা পারি আলোচনা এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরেকটা অনুরোধ আপনাদের কাছে করব, সেটা হচ্ছে এরপরে যে সমস্ত সার্টিফিকেটগুলো আরও খুব কাজের, যেমন 6 নম্বরে যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে 13টা ডকুমেন্টসের মধ্যে 6 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট, তার প্রসেসটা কী হবে, কীভাবে ডাউনলোড করবেন, আপনার অ্যাপ্লিকেশন করবেন এবং ডাউনলোড করবেন সেটাও আমি দেখাবো। কিন্তু তার কিছু শর্ত রয়েছে, ওই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন নিজে করা যাবে না। এবার এই যে সার্টিফিকেটটা আপনাদের সামনে আমি ডাউনলোড করে দেখালাম, এই সার্টিফিকেটের ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি যে এখানে কিন্তু আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে 10 জনের সার্টিফিকেট ডাউনলোড করে দিতে পারবেন। অর্থাৎ 10 জন যারা বাড়ি পেয়েছে তাদের সবার কিন্তু সার্টিফিকেটগুলো আপনি ডাউনলোড করে দিতে পারবেন। তো আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট না হন, তাহলে আপনি দয়া করে কাজটা করবেন না। আপনি কোনো এক্সপার্টকে দিয়ে কাজটা করাবেন। বিশেষ করে যারা প্রফেশনাল অনলাইনে দোকান করে তাদেরকে দিয়েই কাজটা করাবেন। আপনাদের এসআইআর এর শুনানি সফল হোক, আমি এই চেষ্টাই সর্বদাই করে চলেছি। শুধু আপনাদের সঙ্গ চাই, আপনারা পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করলে খুব খুশি হব। না করলেও কিছু যায় আসে না, আপনাদের বিপদ উদ্ধার হোক, আমি এটাই চাইছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এসআইআর এর টেনশন একদম করবেন না। যেখানে সমস্যা সেখানে সমাধানও রয়েছে। আজ না হোক কাল সমাধান কিন্তু হবেই। আমি আবার সমাধানমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এখন রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।